আজকের রান্নাটা হচ্ছে কি আজকে অলরেডি আমার মেয়ে দুটো ছিল কালকে, এখনও তারাও নেই। এখন শুধু ভাত রান্না আর আপনার করলা ভাজি। আসলে কীরকম হয়েছে বলিয়েন। ভাত রান্না করছি, দেখেন ভাত এখনও হয় নাই, হবে ইনশাল্লাহ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ফলো দেন নেই, সাবস্ক্রাইব করে নিন, ফলো দেন, বেশি বেশি লাইক দেন, শেয়ার করেন। ইনশাল্লাহ আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও দেবো আপনাদের কাছে, ঠিক আছে? দেখেন এই ভাত এখনও হয়নি ইনশাল্লাহ। আজকে কেউ নেই, আজকে আমি একা। কালকে তো আমার মেয়ে ছিল দুইটা। আর এটা হচ্ছে যে হয়ে গেছে ইনশাল্লাহ। করলা ভাজি কীরকম হয়েছে বলিয়েন, কালারটা আসছে কি না। আমি আসলে নতুন মানুষ, তারপরেও ইনশাল্লাহ কীরকম হয়েছে বলিয়েন। দেখছেন কালারটা হচ্ছে এরকম, ঠিক আছে? নিজে করলার প্রথম পার্টে আমি করলার গাছ থেকে পাড়ছি, ওই ভিডিওটা দিছি। এখন আবার রান্না করছি আলু দিয়ে, এই ভিডিওটা জাস্ট প্রথমত করি নেই, এখন রান্নার অবস্থায় করতেছি ইনশাল্লাহ। এরকম হয়েছে বলিয়েন, ইনশাল্লাহ মজা হবে। আমি কালকে ডিম রান্না করছি, খুব স্বাদ হয়েছে। হ্যাঁ, আসলে আমি কল্পনা করিনি যে এত স্বাদ হবে, ঠিক আছে? আমার মেয়ে বলছে অনেক স্বাদ হয়েছে। আজকে করলা রান্না করছি নিজে একা, দেখি নিজে একাই খাবো ইনশাল্লাহ। দেখি যদি আমার বাচ্চারা আসে বা পরে বা আসে কিনা, দেখি আমি একা একা কী করা যায় রাত্রের জন্য। আর এখনও দুপুরবেলা খাওয়া খাইনি, কথা বুঝছেন? আজকে অনেক এক জায়গায় গেছিলাম, ওই যে ধানের জন্য, তো ওখানে কাজ করছিলাম, তো এই কারণে অনেকটা দেরি হয়ে গেছে এখানে, বা কিছু করতে পারিনি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ। সফল হইতে চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আর কপাল তো খুলতেছে না, নসিবটা খুব খারাপ, কথা বুঝছেন? নসিবটা খুব খারাপ, কপালটা যখন খুলে যায় দোয়া করবেন। চোখ খুব ধোঁয়াগুলো চোখে ঢুকে যায়, কথা বুঝছেন? খুব কষ্ট হইতেছে প্রচণ্ড, চোখ টোক লাল হয়ে গেছে। মাটির চুলের রান্নাটাই আসলে কঠিন, যে বুঝে। রান্নাটা হচ্ছে এইভাবে, কথা বুঝছেন? মাটির চুলের রান্নায় কষ্ট আছে, একবারই যে সহজ খাওয়া এটা এত কষ্ট, একবারই মনে করুন সহজ না, খুব কষ্ট আছে। এই যে আগুন ধরে নেই, আগুন অলরেডি নিভে গেছে। ফুম দিয়া, এই যে ফু দিয়া, এই ফাইভ দিয়া ফু দিয়ে ধরেছি, ঠিক আছে? পাতা ভাত এখনো উতরাই নেই, কথা বুঝছেন? ভাত উতরাবে, তারপর ইনশাল্লাহ এইসব হবে। এই যে দেখছেন আগুন অলরেডি জ্বলতেছে। ভাত আবার দেখাইতেছি আপনাদেরকে, এখনো উতরাই নেই, উতরাবে ইনশাল্লাহ। এই পানি যে উতরে দিচ্ছে, ওই যে ভিতরে দেখা যায় উতরে দিচ্ছে। একা একা রান্না করছি। ওই পাখি দিয়ে ডিম রান্না করছিলাম, ডিম ভাজি করছিলাম, এটা ভিডিওটা দিই নেই, এটা ভিডিওটা পাঠাম, ঠিক আছে? আজকে হচ্ছে করলা ভাজি, নিজে একা একা খাবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নিন, যত তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বা বেশি বেশি লাইক দেন, শেয়ার করেন। আর যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই, তারা বেশি বেশি ফলো করেন। আগামী দিনে ইনশাল্লাহ নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। রান্নাটা কীভাবে হয় জানেন? আসলে করলা ভাজি যারা নতুন মানুষ, তারা তো আসলে রান্নাটা করতে পারে না, বাট শিখার দরকার।
শিখা বলতে আমি জাস্ট অভিজ্ঞতা থেকে আপনার করছি, কথা বুঝছেন। যারা করতে চান তারা চেষ্টা করবেন কি জানেন, এই যে এখানে লবণ আছে, তারপরে হলুদের গুঁড়ি, মরিচ। আগে আপনার কী করবেন, আলু ভালো করে কেটে নেবেন, আলুগুলো কুচি করে কেটে নেবেন, তারপর করলাগুলো কুচি করে কেটে নেবেন। কাটার পরে তারপরে যে আপনার করবেন, এই যে কাটার পরে আপনার করবেন, এই যে পেঁয়াজ কেটে নেবেন, মরিচগুলো ছিলে নেবেন। তারপরে তেল দিয়ে মরিচ, গুঁড়ো মরিচ, এই যে তেল, তারপরে এই যে লবণ, হলুদ, তারপর গুঁড়ো মরিচ দিয়ে ইনশাল্লাহ তেল দিয়ে বসাই দিবেন। তো বসাই দেওয়ার পরে ইনশাল্লাহ আস্তে আস্তে লাড়াচাড়া দিয়ে মাঝে মাঝে একটু লাড়বেন। তারপর লাড়াচাড়ার পরে ইনশাল্লাহ দম ধরে এই যে এইভাবে হয়ে যাব কালো। এখন অলরেডি হয়ে গেছে, ইনশাল্লাহ আমি একটু পরে নামাই ফেলবো, ঠিক আছে। দেখেন, অনেকে তো আসলে নতুন মানুষ যারা পারে না, ঠিক আছে। আমি তো চেষ্টা করতেছি, জাস্ট আমি নতুন মানুষ, আমি অলরেডি নতুন, ঠিক আছে। আমি পারি না ইনশাল্লাহ, অভিজ্ঞতার কারণে। আমাকে কেউ দেখাই দেয়নি, আমি এটা নিজে অভিজ্ঞতা থেকে মানে আগে দেখছি আমার ওয়াইফ কীভাবে পাকাইছে, তখন আমি ওইভাবে জাস্ট করছি আর কি। আমরা বলিয়েন যে আসলে কালারটা কীরকম হয়েছে বা ভালো হয়েছে কি না কমেন্ট করবেন, ঠিক আছে। ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করবেন যে আমার হয় কি না, চেষ্টা হয়, বা যদি ভুল হয় বলবেন যে আসলে ভুল হয়েছে বা একটু কালার হইতো বা ফুড়ে ফেলছে, বলার দরকার আছে। আমি শিখার দরকার আছে, শিখার কোনো শেষ নেই, কথা বুঝছেন। ও শিখার কোনো শেষ নেই। আমি এখন অলরেডি করলা ভেজে আমার হয়ে গেছে, এখন নামাই ফেলবো ইনশাল্লাহ। ওকে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।